আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা মুরগির ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। দেন বাইরে কবুতর আয়া পড়ছে, কিরকম খাওয়ার নেশা। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের দেখানোর জন্য করতেছি সেটা হলো যে মুরগি নিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে। কারণ মুরগি থেকে ভালো একটা টাকা ইনকাম হইতেছে। কারণ মুরগির ডিমের হালি অবশ্যই আপনারা জানেন যে 60 টাকা করে ডিমের হালি চলতেছে। আমাদের এইদিকে একবারে গ্রাম অঞ্চল, যার কারণে মনে করেন যে শহর অঞ্চলের কোনো দেখা নাই। যার কারণে মুরগি পালনের করলে করলে কিন্তু ভালো একটা লাভবান হওয়া যাবো। মনির কারণ আছে। তো এই জন্যই মুরগি আছে মনে হয় শিবন মুরগি করে আছে রে। 1 2 3 4 5 6 7টা, 3 2 4 6 7টা, 6টা মনে হয় মুরগি আছে, 6 7টা মুরগি আছে। তো এই মুরগি নিয়ে আমার পরিকল্পনা যে আমি কম করে এটাও 30টা করে 30টা মুরগি বানাবো, দেশি মুরগি। আর এই দেশি মুরগিগুলো ডিমের চাহিদা কিন্তু সব জায়গাতে বেশি থাকে। তো এগুলা ডিমের চাহিদা হওয়ার কারণে কিন্তু আমাদের ভালোই এবার কিন্তু মানে কয়েকদিনে কিন্তু ভালোই মুরগির ডিম বিক্রি করতে পারছি। তো আমি যদি একটা আইডিয়া করি যে মুরগিগুলা আপনার বেশি নেয়, 30টা মুরগি থাকে, তাহলে কিন্তু আমার ডিম থেকে কিন্তু মানে 30টা মুরগি একবারে ডিম পারলে দেখা যাবো যে 30টা না 30 থেকে 40টা মুরগি ডিম পারলে 10,000 টাকা ইনকাম করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো আমি এটা হিসেব করে দেখছি, কারণ এরকম পরিকল্পনা আমার মনে করেন যে মাথায় ঘুরপাক খাইতেছে। তো এর আগের বার আমরা বাচ্চা করলাম, চেষ্টা করলাম যে কবুতরের জানি ভালো হয়, মুরগির বাচ্চা জানি ভালো হয়। আসলে আমরা কবুতর নিয়ে ব্যস্ত থাকি, তো খালি মনে করেন কথা কথা কবুতর হয়। তো এই জন্য এই যে মুরগির যে সকালবেলা অল্প কয়টা খাবার দিলাম, খাবার দেওয়ার পরেও কিন্তু বাইরে কিন্তু প্রাকৃতিক খাবারের জন্য এই যে দৌড়াদৌড়ি করতে আসছে, নাদা গোবর করে থাকে। আর আমরা মুক্ত অবস্থায় মুরগি লালন পালন করতে বেশ পছন্দ করি। কারণ গ্রামের মানুষ একটা জিনিসকে জানেন, শৌখিন বেশি। কারণ সবকিছু লালন পালন করতে পছন্দ করে, যেমন ছাগল থেকে শুরু করে সবকিছু। এই যে একটা ঘর, এর ভিতরে কিন্তু প্রায় 10 থেকে 15টা মুরগি আটানো সম্ভব। তাছাড়া যদি বেশি দিই তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকবে, এবং কি রোগ ব্যাধি অসুখ মসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর মুরগি একটা জিনিস হলো, মুরগি লালন পালন করবা গেলে মুরগি কি কি রোগ আছে এগুলা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। এই যে দেখেন, কয়েকদিন আগে আমরা মুরগিগুলাকে ভ্যাকসিন করে দিচ্ছি, এখানকার কিন্তু সবগুলা সুস্থ সবল। আর যখন মুরগির ঠান্ডা লাগে, ঠান্ডার বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করা লাগবে। কারণ ঠান্ডা লাগলে দেখা যায় যে মুরগির নানা রকম সমস্যা দেখা যায় যে বেশিরভাগ সময় পানি খায়, কিন্তু মুরগি বেশিরভাগ সময় পানি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। তো মুরগির ঠান্ডা লাগলে এই সারাদিন দেখা যাচ্ছে ঝুম পারবো আর পানি খাবো। তো এইসব এই যে রোগ ব্যাধি সম্পর্কে অবশ্যই যারা মুরগি লালন পালন করে সবারই জানা লাগবে। আর এগুলা কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে, পরিকল্পনা নাই কিন্তু সবকিছু না। মুরগি লালন পালন করার জন্য অবশ্যই মুরগিগুলা বাচ্চাগুলা সুস্থভাবে বড় করা লাগবে, এবং কি আস্তে আস্তে কিন্তু সবগুলা মনে করে যে আমাদের করার লাগবে, বড় করার লাগবে, যাতে মুরগিগুলা গারবা টারবা না খায়। শিয়াল আছে, এগুলা কিন্তু আমাদের মারাত্মক ভাবে মনে করেন যে ক্ষতি করে থাকে। গ্রাম অঞ্চলে একটা বিষয় হলো শিয়ালের মানে উপদ্রবটা সবচেয়ে বেশি। তো এইগুলা বিষয়ে লক্ষ্য রাখা লাগবে। এখন পরিকল্পনাতে আমরা 30টা মুরগি এই শীত যাওয়ার পরে 30টা মুরগি মনে করেন যে তোলার চেষ্টা। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের মুরগির ব্লগ যেগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে করে আমার এই ভিডিওগুলো মিস না করেন, সেজন্য কিন্তু আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলো করে থাকি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পরবর্তীতে আমাদের এই বাড়ির নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।